হ্যাঁ দর্শক, আপনাদেরকে বলছি যারা জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনে করে বাড়িতে ফিরছেন তাদের জন্য একটা ছোট্ট মেসেজ আমি দিয়ে দিই। দেখতে পাচ্ছেন সামনে যে এই ভাইটি রয়েছে, এই ভাইটি কিছুক্ষণ আগের চিত্র, কিছুক্ষণ আগে আল্লাহর রহমতে তিনি তার জীবনটা ফিরে পেয়েছেন। আমি একটু দেখাই কোথায় কি হয়েছিল, একটু আসেন। এই যে আপনি লক্ষ্য করলেই দেখতে পারবেন এই জায়গাতে, মানে উনি ওনার পরিবারের সাথে ঈদ করবে, কিন্তু ট্রেনের টিকিট পাই নাই, কিন্তু যেতে তো হবে, সেই কারণে ট্রেনের ছাদে উঠছিল। তবে পা ফসকে তিনি এখানে পড়ে যাওয়ার পরে এখান থেকে আমি একটু দেখাই দর্শক, দেখবেন একটু, এখান থেকে তার মাথাটা এখানে পড়ে, এখানে এখনও রক্তের দাগ লেগে আছে। এখান থেকে পড়ার পর, অর্থাৎ ট্রেনের ছাদের থেকে পড়ার পরে মাথাটা এখানে পড়ে এবং সে তার শরীর এখানে পড়ে যায়। এবং এই ট্রেনটা কিন্তু এখানে দাঁড়িয়েছিল, আল্লাহর কি রহমত, ট্রেনটা কিন্তু তখন ছাড়ে নাই। ট্রেনটা ছাড়লে সে কাটা পড়তো এখানে, এবং সে এখানে পড়ে যাওয়ার ফলে সাথে সাথে কিছু মানুষ সাথে সাথে তাকে তুলে উপরে নেয়, এবং উপরে নেওয়ার পরে অনেকে ভয় পেয়ে যায়, এটা হলো কি। আমি দেখতে পাচ্ছি এখানে রক্তের চিহ্ন আছে, এবং সে পড়ে এখান থেকে দুইজন এখানে টেনে তাকে এখানে তোলা হয়। এখানে তোলার পরে সাথে সাথে তার মাথায় পানি দেওয়া হয়। পানি দেওয়ার পরে সে তার সেন্স কিন্তু ফিরছিল না। পরবর্তীতে অনেকে ধরলো এবং প্রশাসনও আসলো, আসার পরে তাকে এখানে আনা হলো। তার এখানে আনার পরে মাথায় পানি দিয়ে কোনোভাবেই কিন্তু তার আসলে কি অবস্থা একটু দেখায়, কোনোভাবেই কিন্তু আল্লাহর রহমতে তিনি তার জীবনটা রক্ষা পেয়েছে। কিন্তু আমার প্রশ্ন আপনার কাছে, সে একটা ভুল করেছে ঠিক আছে, কিন্তু আপনারা যারা পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন, আমি আপনাদেরকে একটা মেসেজ দিব, আপনারা অবশ্যই এই জীবনের রিস্ক নিয়ে আর অন্তত কেউ বাড়ি ফিরবেন না। কারণ আপনাদের পরিবার আছে, আপনাদের সন্তান আছে, আপনাদের আত্মীয় স্বজন আছে, হয়তো আপনার কারণে আপনার পরিবারের আনন্দ একেবারে নস্যাৎ হবে। এই জন্য আপনাদেরকে বলছি, কখনোই রিস্ক নয়, একেবারে সাবধানের সাথে আপনারা বাড়ি ফিরুন, নয়তো এই ভাইটির মতন অবস্থা হবে। কি অবস্থা হয়েছিল আমরা যারা নিজের চোখে দেখেছি বুঝতে পেরেছি যে আসলে তার জীবনটা কোনোভাবেই রক্ষা পেয়েছে। এখানে যারা ছিলেন তারা হতভম্ব হয়ে যায় যে কিভাবে সম্ভব, তিনি বাঁচলেন কীভাবে, কারণ মাথা পড়েছে ইটের উপরে, অর্থাৎ এখানে কংক্রিটের যে ইট রয়েছে সেই ইটের উপর পড়েছে, এবং সাথে সাথে কিন্তু মাথা ফেটে যাওয়ার পরে সে সেন্সলেস হয়ে যায়, এমনটাই কিন্তু ঘটেছে। সেই কারণে আমি বলবো, নয় আপনারা যাওয়ার দরকার নাই, একটা দিন দেরি করুন, 2 ঘন্টা দেরি করুন, 5 ঘন্টা দেরি করুন, তবে পরিবারের সাথে একটু ঈদের আনন্দটা যে করবেন একটু ভালোভাবে করুন, হয়তো আপনার কারণে তাদের ঈদের আনন্দ নষ্ট হয়ে যেতে পারে। আমি এখানে আপনার কিছুক্ষণ আগের চিত্র, এখানে কিন্তু একদম থমথম অবস্থা বিরাজ করছিল, এবং সেই ট্রেনটির চিত্র আমরা দেখেছিলাম, শত শত মানুষ ট্রেনের ছাদে উঠেছিল, এবং সেই ট্রেনের ছাদে ওঠার পরেই কিন্তু এই ঘটনাটি ঘটে। কি দরকার ছিল আমাদের, হয়তো আপনার কারণে অনেকের ভোগান্তি, এবং সে কিন্তু যেতেই পারলো না, দিন শেষে কিন্তু তার সময়টা গেল। এজন্য আপনাদেরকে রিকোয়েস্ট করব, এখন নয়, একটু পরে যান, নয়তো আপনার জন্য অনেকের ঈদের আনন্দ নষ্ট হয়ে যাবে। আমি একটু মানুষের কাছে জানতে চাইবো যারা কমলাপুর রেল স্টেশন আছে এবং ঘটনাটি দেখেছে, আমি একটু জানতে চাচ্ছি ভাই, আপনারা যারা ছিলেন এখানে কি ঘটছিল একটু বলুন। এখানে ছাদে উঠতে চাইছিল, এর আগে যে পড়ে গেছিল সে, এর পরে আরেকজন উঠতে চাইছিল, উনি নিরাপত্তা বাড়ি দিচ্ছে, তারপর উনি লাফায় উঠে গেছে, উনি উঠতে পারে না, উনি মানে হাত ধরতে চাইছিল উপরে ধরে গেছে, মানে সুটটা পড়ে গেছে। মনে হচ্ছিল যে দাওয়া দিচ্ছে, এই দাওয়ার কারণে হয়তো বা আতঙ্কের কারণে উনি নিচে পড়ে গেছে। আমি তো মনে হচ্ছে যে উনি নিচে পড়ে গেছে, হয়তো বা কাটা পড়ছে বা মারা যেতে পারে, এরকম ভাবছিলাম আমি। আপনি দেখছিলেন ভাই? দেখছি ভাইয়া, আমি দেখছি যে ছাদের উপর উঠতেছে উনি, পাশের জন আরেকজন উঠতেছিল, উনি আবার একটা সিকিউরিটি বা পুলিশ ওরে বাড়ি মারছে, এর ভয়ে মনে হয় হাত পা ছাড়িয়ে দিয়েছে, পরে নিচে গেছে, নিচে পড়া যায় সিমেন্টের মধ্যে বাড়ি খাইছে, বাড়ি খাওয়ার পর অলরেডি শুয়ে আছে, অনেকক্ষণ কেউ উঠায় নাই, পরে 2-3 জন মিলে ওরে উঠাইছে, উঠার পরে আমরা ওর মাথায় পানি ঢালছি, পানি ঢালার পর একটু সুস্থ করছি। প্রথমে কি মনে হচ্ছিল এই যে পড়ে যাওয়ার পরে উনি প্রায় 1 মিনিটের মতো উনি পরেই আছিল, কেউ ওরে উঠাইতে যায় নাই, পরে আমরা উঠাইছি, পানি টানি দিয়ে এনে পরে সুস্থ করছি। না, আমার মনে হয় না যে উনি মনে হয় বেঁচে আছে, এমন অবস্থায় আছে, আর পাগুলো এমনভাবে আছে, ভাবলাম মনে হয় উনি পা ভেঙে ফেলেছে, পরে না, আল্লাহর রহমতে এখন পুরোপুরি সুস্থ আছে।